হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি ইভা ব্লগ 1 থেকে। তো ভিডিওটা হচ্ছে আমরা বাসায় ঈদের তৃতীয় দিন পর আমরা বিফ পিঠা বানিয়েছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথেও যদি বিফ পিঠাটা শেয়ার করি তাহলে কেমন হয়, তাই তোমাদের জন্য বিফ পিঠার ভিডিওটা নিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ বিফ পিঠাটার জন্য ভাবি এত সুন্দর করে ডোটা রেডি করেছে, কি বলবো, ডোটা আসলে ব্যস্ততার জন্য দেখানো হয়নি। তাই পিঠাটা যখন বানিয়েছে ভাবি তখন দেখালাম। তো কিভাবে বানাচ্ছে সবটাই আমি বলে দিব। অনেকেই হয়তো বা আমাদের মতো বিফ পিঠা অনেক পছন্দ করেন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ারই করে ফেলি, আপনাদেরও মেবি ভালো লাগবে। তো যারা যারা আমাদের মতো বিফ পিঠা পছন্দ করেন চাইলে আজই বানিয়ে ফেলতে পারেন খুব সহজ উপায়ে। তো এখানে ভাবি বিফগুলাকে পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে একটু ভেজে নিয়েছে, যেহেতু মাংসটা আগেই রান্না করা ছিল। তারপর এখানে ভাবি সুন্দর করে পিঠাটার জন্য কেটে পিঠার সাইজ করে তারপর ভিতরে পোরটা ঢুকিয়ে দিয়েছে। গাইস, আমি পিঠা সম্পর্কে এত আইডিয়া নাই, যার জন্য আমি আপনাদের কাছে ওইভাবে শেয়ার করতে পারতেছি না। জাস্ট বানানোটাই ভাবলাম শেয়ার করি, আমার এত ভালো লাগছে তাই ভাবলাম আমার ফ্রেন্ডরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য তো এই ভিডিওটা শেয়ার করাই যায়। তো বলতে গেলে গাইস এত ব্যস্ততা ঈদের পর, যার জন্য আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেই পারতেছিলাম না। তো এই যে এখানে বিফ পিঠাগুলো ভাজা হচ্ছে ডুবো তেলের ভিতরে, আর এত মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল, সবাই মিলে অনেক অনেক মজা করে খেয়েছিলাম। তো আপনারা চাইলে খুব সহজেই মেহমানদের সামনে এভাবে বিফ পিঠা দিতে পারেন, তাহলে নাস্তাটা খুবই লোভনীয় হয়, খুবই মজাদার হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। তো এইভাবেই প্রত্যেকটা কালার হওয়ার পর আপনারা পিঠাগুলি উঠিয়ে ফেলতে পারেন, বা আরও যদি ভাজা ভাজা খেতে চান তাহলেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এরকম লাল লাল হওয়ার পরই উঠিয়ে ফেলা ভালো।